রাজধানীর যাত্রাবাড়ি থেকে জাল মুদ্রার মাফিয়া লিয়াকত হোসেন জাকির সহ 4 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় কোটি কোটি জাল টাকা ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ বলছে, কোরবানির ঈদকে সামনে রেখে এসব টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার। জাল টাকা তৈরি ও বিতরণে জাকির 3 লাখ টাকা বেতনে 3 জন কর্মীও নিয়োগ দেন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঢাকা যাত্রাবাড়ির ধনিয়া এলাকায় ব্যবসায়ী পরিচয়ে এই বাসা ভাড়া নেন লিয়াকত হোসেন জাকির। সেখানে সহযোগী লিমা, সাজেদা, রোমানা ও মমতাজকে নিয়ে গড়ে তোলেন জাল টাকার কারখানা। জাল টাকা তৈরিতে জাকিরের রয়েছে প্রায় 25 বছরের অভিজ্ঞতা। হলোগ্রাফিক স্টিকার, জলছাপ এবং বিশেষ আঠা বাজার থেকে এনে সেগুলো দিয়ে তিনি তৈরি করতেন বিশেষ কাগজ, যা হাতে নিলে টাকশালে ছাপানো টাকার কাগজের মতোই মনে হবে। এরপর সেগুলোতে ছাপাতেন 1000, 500 ও 200 টাকার নোট। শুধু বাংলাদেশি টাকাই নয়, ভারতীয় রুপিও তৈরিতে বিশেষ নৈপুণ্য রয়েছে জাকিরের। বাংলা টাকাটাও যেভাবে বানায়, ইন্ডিয়ান রুপিটাও ওইভাবে বানায়। ইন্ডিয়ান রুপিটা রাজশাহীর লোকের কাছে বিক্রি করে। জাল টাকা তৈরির পর নিজেও এসব স্থানীয় বাজারে ছড়িয়ে দিতে জাকির কাজে লাগাতেন নারী সহযোগীদের। আমি এই 200 টাকার একটা আর 500 টাকার একটা বান্ডিল নিয়েছিলাম, 7-8টা এমন চালাইছি। হাতে ভাঙাইতাম, মানে বাজার করতাম স্যার। মাছ, তরকারি, কাঁচা তরকারি এইসবই কিনতাম। শনিবার জাকিরের টাকশালে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রমজানের ঈদ থেকে শুরু করে এখন পর্যন্ত সে 10-15 কোটি টাকা ছেড়েছে, কারণ সে তো প্রতি মাসেই বেতন দেয় 2.5 থেকে 3 লক্ষ টাকা। সুতরাং 2.5-3 লক্ষ টাকাগুলোকে দিতে গেলে তার কত টাকা তৈরি করতে হতে থাকে, তাকে নিজে তো লাভ করতে হতে থাকে। আগেও 4 বার জাল টাকা তৈরির অপরাধে পুলিশের হাতে জাকির ধরা পড়েন। জেলে গিয়ে আবার তারা আবার নতুন একটা সংঘ তৈরি করে। এই সংঘের মাধ্যমে আবার বের হয়ে তাদের টিমে প্রায় 15-20 জন থেকে আমরা প্রায় 1.25 কোটি টাকা জাল নোট উদ্ধার করেছি এবং আরও 3 কোটি টাকা জাল নোট তৈরির কাগজপত্র বানানোর জন্য যা দরকার সবই আমরা সেখান থেকে উদ্ধার করেছি। এবছর শহর এবং গ্রামের সবগুলো হাটে জাল টাকা শনাক্তের যন্ত্র স্থাপনে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।